প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। তবে তুই যদি তোর বাবাকে খুঁজতে চাস তাহলে আমি তোমাকে হার্ট করতে চাইনি মামুনি। ইউ আর দ্য ওয়ার্ল্ড টু মি। আমার আর কাউকে খোঁজার দরকার নেই। তোমাদের এক সমস্যা বুঝছো, তোমরা যাকে পছন্দ করো তার কাছে সবকিছু চাও, মনে করো সে সবকিছু পারো। এটি কি বাচ্চার মায়ের কাছে জাত চাওয়ার মতো ঘটনা যে জাত দেয়া যাবে না কিন্তু তারপরও বুঝিয়ে বাঝিয়ে ভুলিয়ে ভালিয়ে তাকে রাখা যাবে? আচ্ছা, আমি তো থিওরিটিক্যাল মানুষ, তাই না? তুমি দেশের সেরা একজন সিনেমাটোগ্রাফারকে খুঁজে বের করো যে ভিজুয়ালাইজেশনে পুরো বিষয়টা বুঝে। আমি তো কিছু বুঝি না, আমাকে তো তোমার বিষয়টা বুঝিয়ে করতে হবে। কখনো কাউকে ওরকম চোখে পড়েনি, আর মেয়েটাও বড় হয়ে গেছে। তাছাড়া কখনো কারো প্রয়োজনীয়তা অনুভব করিনি। তবুও ম্যাডাম, অনন্যার তো কয়েকদিন পর বিয়ে হয়ে যাবে, তারপর আপনি একা হয়ে যাবেন। তুমি তো দেখছি অনেক কিছু নিয়ে ভাবো। ম্যাডাম, আমার ছবিতে কাজ করবেন? ছবিতে আমি তো এখন আর অভিনয় করি না। জানি তো আপনি গত 15 বছর ধরে অভিনয় করেন না, কিভাবে করবেন? গত 15 বছরে তো আপনি আপনার উপযুক্ত ক্যারেক্টার পাননি। ম্যাডাম 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 এই ক্যারেক্টারটা আমি অনেক দিন ভেবে লিখেছি, শুধুমাত্র আপনি করতে পারবেন, আর কেউ এই ক্যারেক্টারটা করতে পারবে না। আই হ্যাড দ্য বিগেস্ট ক্রাশ অন ইউ সিন্স আই ওয়াজ এ কিড। ম্যাডাম, আপনি প্লিজ। তার মানে কি তুমি বাচ্চা বয়স থেকে স্ক্রিপ্ট লেখো? বাচ্চা ছিলাম তো, বাচ্চা না ম্যাডাম, আসলে মানে অনেকদিন ধরে লিখছি তো ম্যাডাম, এর জন্য একদম ক্যারেক্টার ভেতরে ঢুকে মোবাইলটা একটু দেবেন? হ্যাঁ, ফোন করবো। হ্যালো হ্যালো অনু, কি ব্যাপার? তুই ফোন ধরছিস না কেন? আমি কতক্ষণ ধরে তোকে ট্রাই করছি। কোথায় তুই? মামুনি, আমি তোমাকে 1000বার ফোন দিয়েছি, প্রত্যেকবার বলে ক্যানট বি রিচ। এটা কার নাম্বার? কোন নাম্বার? কোথায় পেলে তুমি এটা? কোথায় তুমি? এটা অন্য একটা নাম্বার। মামুনি, একলা থাকতে আমার ভালো লাগছে না, তুমি তাড়াতাড়ি চলে এসো না। কোথায় তুমি? হয়েছে কি, ওই আমরা এসেছি একটা লোকেশন দেখতে। আমরা মানে ওই যে আমি আর শুভ, যে আমার স্টুডেন্ট, তোর 6 ফিট, ও একটা স্ক্রিপ্ট লিখেছে যে তোকে বললাম না পড়ার জন্য, ওইটার জন্যই আসলে একটু লোকেশন দেখতে এসেছি। আমি চলে আসবো এখনই, আসলে ঢাকা শহরে অনেক জ্যাম তো বুঝিসই, চারদিকে দেরি হবে না। হ্যাঁ, আমি চলে আসবো, এখনই চলে আসবো, ঠিক আছে? মামুনি, আমার কালকে ক্লাস আছে, আমি খেয়ে শুয়ে পড়ছি। হ্যালো অনু, হ্যালো।
ম্যাডাম মিথ্যে বললেন? জ্যাম ট্যাক্সি তুমি। সরি। তো আপনি গত 15 বছর ধরে অভিনয় করেন না, কিভাবে করবেন? গত 15 বছরে তো আপনি আপনার উপযুক্ত ক্যারেক্টার পাননি। কারণ এই ক্যারেক্টারটা আমি অনেক দিন ভেবে লিখেছি, শুধুমাত্র আপনি করতে পারবেন, আর কেউ এই ক্যারেক্টারটা করতে পারবে না। কপালে টিপ কোথায়? লিপস্টিক? খোপাও তো খালি। ফুল কোথায়? গলাতেও কিছু পড়ে। হাতও খালি। আচ্ছা কি হয়? দক্ষিণা বাতাস, তুমি হেঁটে আসছো, চুলগুলো একটু উঠল।
আপনার সাহস তো কম না, আপনি আমার কলেজ পর্যন্ত চলে এসেছেন। শিট, আমার ফ্রেন্ডরা যদি দেখে কালকে কিন্তু আমার খবর করে দেবে একদম। বাবা কি ভাব, হেভি সাহস না? হবে না কেন, আপনি তো জিম করেন, 6 ফিট টল, জিম টিম করেন, বাবা রে বাবা। আচ্ছা, আপনার কি শাহরুখ খানের মতো 6 প্যাক আছে? দেখি। আরে তুমি বুঝতে পারছো না, আমার ফ্রেন্ডের বাসা সোজা গিয়ে বাম দিকে। আমি আসছিলাম, তো আমি ভাবলাম যে তোমার কলেজ তো এখানে। ও আচ্ছা, মিথ্যা কথা বলে যাচ্ছেন না? আপনি ভেবেছেন আমি বুঝিনি আপনি কেন আমার কলেজের সামনে এসেছেন? ফ্রেন্ডের বাসা? হ্যাঁ, কি মনে করেছেন অ্যাথলেটদের মাথায় ঘিলু থাকে না? না, আমার মাথায় অনেক ঘিলু। মা সবসময় বলে আমার মাথায় অনেক 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 বুদ্ধি। আচ্ছা যাই হোক, চলিয়ে যখন এসেছেন তাহলে এখন প্ল্যান হচ্ছে আমরা ফার্স্টে আইসক্রিম খেতে যাব, তারপর আপনি আমাকে নিয়ে পুরো ঢাকা শহর ঘুরে বেড়াবেন। ক্লাস বাঙ্ক করবো, অসুবিধা নেই, আমার ফ্রেন্ডের অ্যাটেন্ডেন্স দিয়ে দিবে। চলেন। না না, কিন্তু আমার ফ্রেন্ডের বাসা চলেন না, আর চলেন চলেন চলেন। দুপাশে কিসের বন বলেন তো? বোন না, ক্ষেত, ক্ষেত? কাশ ক্ষেত। কখনো শুনেছেন কাউকে বলতে কাশ ক্ষেতের মাঝখান দিয়ে গেলাম? যাই হোক, কিন্তু কোনো কাশফুল যেহেতু নাই, থাকবে কি করে? শ্রাবণ মাস না? কিন্তু যদি বৃষ্টি পড়তো না, raindrops are falling on my head, বলেন তো এটা কোন ছবির গান? ওই যে একটা সাইকেল ছিল, একটা ছেলে একটা মেয়ে, বৃষ্টি পড়ছে, হাউ রোমান্টিক। কলেজ শেষ করে কি করছো তুমি? অ্যাক্ট্রেস হবো, মামুনির মতো। না আসলে ঠিক মামুনির মতো না, আমি তো আর বাংলাদেশে অ্যাক্টিং করবো না। আই ওয়ান্ট টু গো ফর ইন্টারন্যাশনাল ফেম। আসলে আপনার মতো লোকদের না ধারণা কি জানেন, যে হলিউডের ম্যাক্সিমাম স্টাররা হচ্ছে মানে আমেরিকান, কিন্তু তা তো না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, হলিউডের ম্যাক্সিমাম স্টার হচ্ছে বাইরে থেকে আসে। কয়জনের নাম বলবো? অ্যান্টনিও ব্যান্ডেরাস, সালমা হায়েক, হিউ জ্যাকম্যান, আল্লাহই জানে জুলিয়া রবার্টসও কি আমেরিকান? আচ্ছা যাই হোক, আপনি আপনার স্ক্রিপ্টটা আমাকে পড়তে দেবেন না? ওটা তোমার মামুনির জন্য। তো ওটা মামুনির কপি, আপনি আমাকে আলাদা করে পড়তে দেবেন না? আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, দি বলো না। দিব দিব। তোমার দেরি হচ্ছে না? কই না তো, মামুনির বাড়ি ফিরতে এখনো অনেক দেরি। ক্লাস শেষ করবে, তারপর ট্রাফিক জ্যাম পার হয়ে বাড়ি ফিরবে, অনেক টাইম বাকি। মামুনির জন্য বাসায় আমি যে টাইমটা ওয়েট করি না, সো বোরিং। You are so very lucky to have a mother like Subarna. You know, Subarna is such a lady. You can, yeah, madam, like your mother. She's awesome. True. I am very lucky. কিন্তু হঠাৎ হঠাৎ না বাবাকে খুব মিস করি। যদিও আমার বাবার সাথে মানে আমার সামনাসামনি কখনো দেখা হয়নি। Just to have a father figure, you know, I really miss that. উনি কি তুমি ছোট থাকতেই? না, he's not dead. But we don't have any, it's complicated. আমার জন্মের সময় আম্মা মারা গেছিল। বড় বুবু, মেজো আপা, ওদের বিয়ে হয়ে গেছে। ছোট আপা তখন কলেজে। বাবার কথা, তারপরে এত ছোট একটা বাচ্চাকে কে পালবে? বড় বুবু আর দুলাভাই নিয়ে গেল তাদের কাছে। আমি ওদের কি বাবা মা জানি। বাবা আসতেন দেখতে বড় বুবুকে। তা কেন হবে? নিশ্চয়ই তোমাকে দেখতে আসতো। জানি না, আমি অনেক ভয় পেতাম বাবাকে। সামনে বলে জিজ্ঞেস করতো, কোন ক্লাসে পড়ো, রোল কত, 19-এর নামটা বল। আচ্ছা 19-এর নামটা হয়। ইংরেজি জিজ্ঞেস করতো, বলো ঠাডা পরে 5 জন লোক সঙ্গে সঙ্গে মারা গেলেন, এটার ইংরেজি বলো। ঠাডার মানেটা কি? বলো, ঠাডা মানে তুমি জানো না, আমি ওই বয়সে ঠাডার ইংরেজি কিভাবে জানবো? আবার জিজ্ঞেস করতো, মান কোচর ইংরেজি বলো। কোচর ইংরেজি জানি, মান
Raindrops are falling on my head, just like the guy whose feet are too big for his bed. Nothing seems to fit. Bed, not fit. Nothing seems to fit. Raindrops are falling on my head. Na, 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 na. Na, 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 na. মামনি, তুমি বাসায়? রান্না করছি মামনি, আই এম স্টার্ভিং। তুমি একটু বসো, আমি আসছি। হ্যাঁ, বস। দেরি করলি কেন এত? ও মা, দেরি করলাম কোথায়? তুমি যে ক্লাসে যাবে না আমাকে বলনি তো, একটা ফোন করতে। আজকে কলেজে কি হয়েছে জানো? ওই যে আমার ফ্রেন্ড রিঙ্কু আছে না, ওকে কে যেন এসএমএস করেছে, তো ডিনারের জন্য ইনভাইট করেছে। তো ওখানে লিখেছে, আর ইউ ইট, উইল ইউ ইট মি ইন আ রেস্টুরেন্ট। এখন তুমিই বলো এটা কি ধরনের ইংরেজি হলো? আমাদের সাথে পড়ে এরকম একটা ছেলে যদি এইভাবে ইংরেজি বলে, মান সম্মান তো সব শেষ। আমরা তো হেসেই বাঁচি না। রিঙ্কু একেবারে রেগে মেগে অস্থির। কি খ্যাতামি তুমি চিন্তা করো। তোর ইংলিশ লেখার দরকার কি? তুই যদি না পারিস ইংরেজি, কি বাংলা পারে? তুই বাংলা লেখ। যা, হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে দুজনে একসাথে খাবো। ওকে। ক্লাস শেষ করে আবার প্র্যাকটিক্যাল ক্লাস নিতে হবে। তুমি এক কাজ করো, কালকেও তো এক্সাম আছে, পরশু পারবো না। তুমি নেক্সট উইকে সানডেতে দেখা করো। ম্যাডাম আমি বিকেলে বাসায় আছি। না না, বাসায় দরকার নেই, তুমি সানডেতে অফিসে দেখা করো। उस्ताद, गॉडफादर, बेस्ट। এত চা খাস কেন? এই বসে এত চা খাই? যা তাড়াতাড়ি রেডি হয়ে না, শপিং এ যাবো। শপিং এ? আজকে? হ্যাঁ, শপিং মানে তুই কি শপিং এ যেতে চাচ্ছিস না?
ঠিক আছে তো না? শরীর টরীর মন ভালো? ধুরো, মানে আজকে আসলে বন্ধুদের সাথে একটা প্ল্যান ছিল। ও, বন্ধুদের সাথে বেড়াতে যাবি? না, ঠিক বেড়াতে যাব না, ওরকমই আর কি। হ্যালো, বাও, আমার জন্য কি সুন্দর। না না, এটা তোমার মার জন্য, ম্যাডামের জন্য। এটা দাও, তোমার জন্য আছে। ওটা দাও, তোমার জন্য আছে, আমি দেবো তো। ও সরি। আমার জন্য? থ্যাংক ইউ। মামুনি, ওই যে প্ল্যানের কথা বলছিলাম না, দ্য প্ল্যান ইজ টু ওয়াচ এ মুভি। শুভ ভাই বলছিল খুবই নাকি ভয়ের মুভি, মিরর, তাই না? আমি বলেছি আমি একদম ভয়টা পাই না। শুনেন, আমি হচ্ছি অন্নপূর্ণাতে ট্রেকিং করা মেয়ে। তুমি বলনি আমি একজন অ্যাথলেট? এই যে দেখেন, এখানে সব ট্রফি আছে, একদম সবগুলো আমার, এর মধ্যে একটা ন্যাশনালও আছে। আসেন আসেন। ম্যাডাম, ম্যাডাম আসেন না, আমরা সবাই একসাথে ছবিটা দেখি। আপনি চাইলে আমরা সাইলেন্স অফ দ্য ল্যাম্বও দেখতে পারি, ওটাও নিয়ে এসেছি। অবশ্য ওইটা একটু বেশি ভয়ের। আমি ফার্স্ট যেদিন দেখেছিলাম সেদিন ঠিক হয়ে গিয়েছিলাম। না না, একটু পরে দাঁত লেগে গেছে, একটু পরে ঠিক হয়ে গেছিলাম। অসুবিধা নেই, তোমরা দেখো। আমি হরর মুভি খুব একটা পছন্দ করি না। আচ্ছা, মা তো বললো মা হরর মুভি একদম পছন্দ করেন না। কেন আপনি এরকম খামাখা চাপাচাপি করছেন? সরি মা। আমার গিফট কোথায় বললেন না তখন? আমার জন্য আছে। ও হ্যাঁ হ্যাঁ, সুইট থিং ফর দ্য সুইট গার্ল। চকলেট? অনেক ভালো। চকলেট খাও না তুমি? না, খাই, চকলেট খাই। চল মুভিটা দেখি। আপনি পপকর্ন খাবেন? পপকর্ন না। ভালো হয়েছে, বাসায় নেই, দিতেও পারতাম না। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ।